বন্ধুরা, আমাদের পৌরাণিক এবং ধর্মীয় গ্রন্থগুলোতে এমন কিছু বিষয় আছে যা আজও আমাদের মনে গভীর কৌতূহল এবং প্রশ্নের জন্ম দেয়। আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। তেমনি একটি প্রশ্ন হলো, কোন পাপের কারণে নারী অকালে বিধবা হয়? এই প্রশ্নটি শুধু একটি সাধারণ প্রশ্ন নয়, এর গভীরে লুকিয়ে আছে কর্মফল, ভাগ্য এবং পূর্বজন্মের কর্মের একটি জটিল সমীকরণ। সনাতন ধর্ম অনুসারে আমাদের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি সুখ দুঃখ আমাদেরই কর্মের ফল। আমরা যা কিছু করি তা কোনো না কোনোভাবে আমাদের জীবনে ফিরে আসে, কিন্তু কিছু কিছু ঘটনা এত অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক হয় যে আমরা এর কোনো কারণ খুঁজে পাই না। বিশেষ করে যখন একজন নারী তার স্বামীকে হারায়, তখন সমাজ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। আজকের এই ভিডিওতে আমরা কোনো প্রচলিত সংস্কার বা কুসংস্কার নিয়ে আলোচনা করব না, বরং আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রের গভীর রহস্য ভেদ করে বোঝার চেষ্টা করব যে কেন এমনটা হয়। এই আলোচনাটি একটি বিশ্বাস এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে, কোনো বৈজ্ঞানিক বা আধুনিক দৃষ্টিকোণ থেকে নয়। চলুন আমরা প্রবেশ করি সেই গভীর আধ্যাত্মিক জগতে, যেখানে আমাদের কর্মই আমাদের ভাগ্যের নির্মাতা। কর্মফল এবং নারী জীবনের সম্পর্ক। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনগুলির মধ্যে অন্যতম হল কর্মফল। এটি কোনো সাধারণ ধারণা নয়, এটি এক মহাজাগতিক নিয়ম। এই নিয়ম অনুসারে প্রতিটি কার্যেরই প্রতিটি প্রতিক্রিয়া আছে। ভালো কাজ করলে তার ফল ভালো হয়, আর খারাপ কাজ করলে তার ফল খারাপ হয়। এই ফল শুধু এই জন্মেই নয়, তা আমাদের ভবিষ্যৎ জীবনেও প্রভাব বিস্তার করে। সনাতন ধর্ম অনুসারে আমাদের কর্ম তিন ধরনের। সঞ্চিত কর্ম, এটি হলো আমাদের পূর্ববর্তী সমস্ত জীবনের কর্মফলের ভান্ডার। আমরা যত কাজ করেছি, ভালো বা মন্দ, তার সমস্ত ফল এই ভান্ডারে জমা থাকে। এটি হলো আমাদের ভাগ্যের প্রাথমিক নকশা। প্রারব্ধ কর্ম, এটি হলো সেই সঞ্চিত কর্মের একটি অংশ যা এই জীবনে ভোগ করা অনিবার্য। এই কর্মফলই আমাদের বর্তমান জীবনের সুখ দুঃখ, ভালো মন্দ সম্পর্ক এবং নিয়তি নির্ধারণ করে। অকাল বৈধব্য অনেক সময় এই প্রারব্ধ কর্মেরই ফল বলে বিশ্বাস করা হয়। ক্রিয়মান কর্ম, এটি হলো আমাদের বর্তমান জীবনের কর্ম। আমরা এখন যে কাজগুলো করছি, ভালো বা মন্দ, তা আমাদের ভবিষ্যৎ জীবনের সঞ্চিত কর্মে জমা হবে। আমাদের হাতে এই কর্মটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। এই কর্মফলের ধারণাটি নারী জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। শাস্ত্রীয় মতে একজন নারীর জীবনের ভালো মন্দ, তার বিবাহিত জীবন, তার স্বামীর ভাগ্য সবকিছুই পূর্বজন্মের কর্মের উপর নির্ভরশীল। বিশ্বাস করা হয় যে পূর্বজন্মে করা কোনো গুরুতর পাপ বা অধর্ম বর্তমান জীবনে অকাল বৈধব্যের মতো কঠিন পরিস্থিতির সৃষ্টি করতে পারে। কিন্তু এই পাপ কি হতে পারে? এটি কি শুধুমাত্র নারীর একার কর্মের ফল? এই প্রশ্নটির উত্তর খুঁজতে হলে আমাদের পৌরাণিক এবং ধর্মীয় গ্রন্থগুলোতে ডুব দিতে হবে, কারণ এই গ্রন্থগুলোতে এই ধরনের ঘটনার ব্যাখ্যা দেওয়া আছে।
শাস্ত্রীয় ব্যাখ্যা। পাপ ও অভিশাপ। প্রাচীন শাস্ত্র এবং পুরাণের বর্ণনা অনুযায়ী এমন কিছু গুরুতর পাপ আছে যা নারী বা পুরুষ যেই করুক না কেন তার ফল অত্যন্ত ভয়ঙ্কর হয় এবং তা বর্তমান জীবনে অকাল বৈধব্যের কারণ হতে পারে। এখানে আমরা সেই পাপগুলোর কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা তুলে ধরেছি। গুরুপত্নী গমন। ধর্মশাস্ত্রে গুরুকে ভগবানের সমতুল্য মনে করা হয়। গুরুর প্রতিটি অশ্রদ্ধা বা তার পত্নীর প্রতি কোনো ধরনের অন্যায় আচরণকে চরম পাপ বলে গণ্য করা হয়। মহাভারতে যযাতির গল্পে দেখা যায় গুরু শুক্রাণুচার্যের কন্যা দেবযানীকে প্রতারণা করার ফলে যযাতির অকাল বার্ধক্য এসেছিল। একইভাবে কোনো নারী যদি পূর্বজন্মে গুরুর প্রতি অশ্রদ্ধা বা তার পত্নীর প্রতি কোনো ধরনের অন্যায় করে থাকেন তবে তার ফলস্বরূপ তিনি অকালে বিধবা হতে পারেন। এই পাপের গুরুত্ব এতটাই বেশি যে এর ফল শুধুমাত্র একজন ব্যক্তির ওপর সীমাবদ্ধ থাকে না, বরং তার সমগ্র জীবনকে প্রভাবিত করে। এটি এমন এক কর্ম যা সরাসরি ধর্ম এবং জ্ঞানের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে। ব্রহ্মহত্যা। ব্রাহ্মণকে সমাজে জ্ঞান এবং পবিত্রতার প্রতীক মনে করা হয়। একটি প্রাচীন প্রথা অনুযায়ী ব্রহ্মাকে হত্যা করাকে সবচেয়ে গুরুতর পাপগুলির মধ্যে একটি বলে মনে করা হয়, কারণ একজন ব্রাহ্মণ জ্ঞানের ধারক এবং ধর্মের রক্ষক। যদি কোনো নারী পূর্বজন্মে ব্রহ্মাকে হত্যা করে থাকেন তবে তার ফলস্বরূপ তার বর্তমান জীবনে অকাল বৈধব্যের মতো চরম দুঃখ আসতে পারে। এই পাপের ভয়াবহতা বর্ণনা করা কঠিন, কারণ এটি শুধু একটি জীবন নেওয়া নয়, বরং জ্ঞানের উৎসকে ধ্বংস করার সমান। স্ত্রী হত্যা ও ভ্রূণ হত্যা। কোনো নারীকে হত্যা করা বা ভ্রূণ হত্যা করাকে মহাপাপ বলে মনে করা হয়। নারী হলো শক্তির প্রতীক এবং নতুন জীবনের উৎস। তাই কোনো নারী যদি পূর্বজন্মে অন্য কোনো নারীকে হত্যা করেন বা ভ্রূণ হত্যা করে তবে তার ফলস্বরূপ তার বর্তমান জীবনে অকাল বৈধব্যের মতো ঘটনা ঘটতে পারে। এই পাপের ফলে কেবল তার বিবাহিত জীবনই নয়, তার সমগ্র জীবনই অশান্তি এবং কষ্টে ভরে উঠতে পারে। পতিদ্রোহ। প্রাচীন শাস্ত্রে পতিদ্রোহ বা স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতাকে একটি গুরুতর পাপ বলে মনে করা হয়। যদি কোনো নারী পূর্বজন্মে তার স্বামীর প্রতি অন্যায় করেন, তার সম্মানহানি করেন বা তার সাথে বিশ্বাসঘাতকতা করেন তবে তার ফলস্বরূপ তিনি বর্তমান জীবনে বিধবা হতে পারেন। এটি শুধু একটি সম্পর্কের বিশ্বাসঘাতকতা নয়, এটি ধর্ম এবং বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা। এই পাপের ফল এতটাই কঠিন যে এটি একজন নারীকে তার সবচেয়ে প্রিয়জনকে হারানোর মতো বেদনা দেয়। পতি পত্নী বিচ্ছেদ ও কলহ। অনেক সময় এমনও হয় যে পূর্বজন্মে কোনো নারী বা পুরুষ তার সঙ্গীর প্রতি চরম অবহেলা বা নিষ্ঠুর আচরণ করছেন। অবিরাম কলহ, মানসিক নির্যাতন বা অকারণে বিচ্ছেদের মতো ঘটনাও গুরুতর কর্মফল বয়ে আনে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোনো নারী বা পুরুষ পূর্বজন্মে তার জীবন সঙ্গীকে চরম অবহেলা করে তবে তার ফলরূপ বর্তমান জীবনে অকাল বৈধব্যের মতো ঘটনা ঘটতে পারে, কারণ এই কর্মটি ভালোবাসার বন্ধনকে সম্মান না করার ফল। বিশ্বাসঘাতকতা। বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি। যদি কোনো নারী বা পুরুষ পূর্বজন্মে তার সবচেয়ে কাছের বন্ধু বা আত্মীয়র সাথে বিশ্বাসঘাতকতা করেন তবে তার ফলস্বরূপ তিনি বর্তমান জীবনে এমন একটি পরিস্থিতিতে পড়তে পারেন
যেখানে তার বিশ্বাস ভঙ্গ হয় এবং তার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারান। এটি এমন একটি পাপ যা সামাজিক এবং মানসিক সম্পর্ককে ছিন্ন করে দেয়। মিথ্যা সাক্ষ্য। সত্য এবং ন্যায় হলো ধর্মের ভিত্তি। যদি কোনো নারী বা পুরুষ পূর্বজন্মে মিথ্যা সাক্ষ্য দেন এবং এর ফলে কোনো নিরপরাধ ব্যক্তির জীবন বা সম্মানহানি হয়, তবে তার ফলস্বরূপ তার বর্তমান জীবনে অকাল বৈধব্যের মতো ঘটনা ঘটতে পারে। এটি এমন এক পাপ যা ধর্মের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। এই সমস্ত পাপগুলি শুধুমাত্র নারীর জন্য নয়, বরং যে কোনো ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য। এই সমস্ত কর্মের ফলস্বরূপ একজন ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের দুঃখ এবং কষ্ট আসতে পারে। পৌরাণিক দৃষ্টান্ত। কর্মের অমোঘ ফল। আমাদের ধর্মগ্রন্থগুলিতে এমন অনেক উদাহরণ আছে যা কর্মের অমোঘ ফল প্রমাণ করে। এই গল্পগুলি আমাদেরকে শেখায় যে কোনো কাজই তার ফল ছাড়া হয় না। সত্যবানের গল্প। কিভাবে কর্মফলকে পরাজিত করা যায়। আমরা সবাই সাবিত্রী এবং সত্যবানের গল্প জানি। সত্যবান ছিলেন একজন ধার্মিক এবং সৎ যুবক, কিন্তু তার ভাগ্যে ছিল অকাল মৃত্যু। তার জন্মকুণ্ডলী অনুযায়ী তার জীবনের মেয়াদ ছিল মাত্র 1 বছর। কিন্তু তার স্ত্রী সাবিত্রী ছিলেন একজন চরম ধর্মপরায়ণ নারী। তিনি তার স্বামীর প্রতি এতটাই অনুগত ছিলেন যে তিনি যমরাজের কাছ থেকে তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে যদি একজন নারী তার কর্ম এবং ভক্তি দিয়ে তার স্বামীকে ভালোবাসেন এবং তার প্রতি অনুগত থাকেন, তবে তিনি কর্মফলকে পরাজিত করতে পারেন। সাবিত্রীর ভক্তি এবং নিষ্ঠা এতটাই শক্তিশালী ছিল যে তা যমরাজকেও তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছিলেন। এটি প্রমাণ করে যে কর্মফল যতই কঠিন হোক না কেন, ভক্তি এবং ধর্মীয় নিষ্ঠা দিয়ে তাকে জয় করা যায়। দ্রৌপদীর পূর্বজন্মের পাপ। কেন তিনি 5 স্বামীর পত্নী ছিলেন। মহাভারতে দ্রৌপদী এর গল্প একটি অত্যন্ত জটিল এবং রহস্যময় গল্প। তিনি ছিলেন এক অসাধারণ নারী, কিন্তু তার জীবন ছিল দুঃখ এবং কষ্ট ভরা। তিনি 5 জন পুরুষের পত্নী ছিলেন, কিন্তু তার জীবন সুখী ছিল না। পৌরাণিক মতে দ্রৌপদীর এই অবস্থার কারণ ছিল পূর্বজন্মের পাপ। এক পূর্বজন্মে দ্রৌপদী একজন ঋষিকন্যা ছিলেন। তিনি খুব সুন্দর এবং ধার্মিক ছিলেন, কিন্তু তার মনে এক গভীর অহংকার ছিল। তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন একজন যোগ্য স্বামী পাওয়ার জন্য, কিন্তু তিনি এই প্রার্থনাটি 5 বার করেছিলেন। ভগবান শিব তার প্রার্থনা পূরণ করেছিলেন, কিন্তু তিনি তাকে 5 জন স্বামীর আশীর্বাদ দিয়েছিলেন। দ্রৌপদী তার অহংকারের কারণে তার এই প্রার্থনাটি সঠিকভাবে পালন করেনি, যার ফলস্বরূপ তিনি 5 স্বামীর পত্নী হয়েছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কর্ম, এমনকি আমাদের প্রার্থনাও আমাদের ভাগ্যের ওপর প্রভাব বিস্তার করে। অহংকার এবং অবহেলা আমাদের জীবনে দুর্ভাগ্য বয়ে আনতে পারে। প্রতিকার ও মুক্তি। কর্মের গুরুত্ব। এই ধরনের সমস্যার সমাধান কি? যদি কোনো নারী বিশ্বাস করেন যে তিনি পূর্বজন্মের পাপের কারণে অকালে বিধবা হয়েছে, তবে তার কি কোনো মুক্তির পথ নেই? আমাদের ধর্মশাস্ত্রে এই ধরনের সমস্যার সমাধানের জন্য কিছু প্রতিকারের কথা বলা আছে। পুণ্যকর্ম। পাপের সবচেয়ে বড় প্রতিকার হলো পুণ্যকর্ম করা। ভালো কাজ, যেমন দরিদ্রের সাহায্য করা, দান করা, অসুস্থদের সেবা করা, মন্দিরে যাওয়া এবং ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করা। এই সমস্ত কাজ আমাদের কর্মফলকে ভালো করতে সাহায্য করে।
এটি আমাদের মনের শান্তি ফিরিয়ে আনে এবং আমাদের ভাগ্যের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করে। ধর্মীয় আচার অনুষ্ঠান। কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন সাবিত্রী ব্রত, কারবা চৌথ ব্রত বা অন্যান্য ধর্মীয় পূজা অর্চনা আমাদের কর্মফলকে প্রভাবিত করতে পারে। এই ধরনের ব্রত এবং পূজা অর্চনা আমাদের ভক্তি এবং নিষ্ঠা বৃদ্ধি করে এবং আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করে। ভগবানের প্রতি ভক্তি। আমাদের ধর্মশাস্ত্রে বলা আছে যে ভক্তি সব ধরনের পাপকে ধ্বংস করতে পারে। যদি কোনো নারী ভগবানকে গভীরভাবে ভালোবাসেন এবং তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন, তবে তার ভক্তি তার কর্মফলকে জয় করতে পারে। ভগবান তার ভক্তি দেখে তার জীবনের দুঃখ কষ্ট দূর করতে পারেন। সেবা। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিঃস্বার্থ সেবা। যদি কোনো নারী নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করেন, তবে তার কর্মফল ভালো হয়। এটি আমাদের অহংকারকে দূর করে এবং আমাদের আত্মাকে পবিত্র করে। জ্যোতিষশাস্ত্র। কিছু জ্যোতিষী বিশ্বাস করেন যে জন্মকুণ্ডলী দেখে একজন ব্যক্তির প্রারব্ধ কর্ম বোঝা যায়। তারা এই প্রারব্ধ কর্মের প্রতিকার হিসেবে কিছু রত্ন ধারণ, পূজা অর্চনা বা দান করার পরামর্শ দেন। তবে এটি কেবল একটি বিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে অকাল বৈধব্য হলো একটি অত্যন্ত জটিল এবং রহস্যময় বিষয়। এটি শুধুমাত্র একটি ঘটনা নয়, বরং কর্মফল, ভাগ্য এবং পূর্বজন্মের কর্মের এক জটিল সমীকরণ। আমাদের ধর্মীয় গ্রন্থ এবং পুরাণগুলোতে এই ধরনের ঘটনার ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু এটি কোনো প্রচলিত নিয়ম নয়। এই গল্পের মূল বার্তা হলো আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদেরই কর্মের ফল। ভালো কাজ করলে তার ফল ভালো হয়, আর খারাপ কাজ করলে তার ফল খারাপ হয়। আমাদের জীবনে যদি কোনো দুর্ভাগ্য আসে, তবে এটি আমাদেরই কর্মের ফল, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা অসহায়। আমরা আমাদের বর্তমান কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি। আমাদের বিশ্বাস, ভক্তি এবং নিঃস্বার্থ সেবা আমাদের কর্মফলকে প্রভাবিত করতে পারে। যদি আমরা আমাদের জীবনকে সততা, নিষ্ঠা এবং ভালোবাসার সাথে পরিচালনা করি, তবে আমরা যে কোনো ধরনের দুর্ভাগ্যকে জয় করতে পারি। অকাল বৈধব্য হলো জীবনের একটি কঠিন পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটি আমাদের ভক্তি, নিষ্ঠা এবং আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করে তোলে। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমরা যা কিছু করি তা আমাদের ভাগ্যের ওপর প্রভাব বিস্তার করে। তাই আমাদের সর্বদা ভালো কাজ করা উচিত, অন্যদের প্রতি ভালোবাসা এবং দয়া দেখানো উচিত এবং সর্বদা ভগবানের ওপর বিশ্বাস রাখা উচিত, কারণ তিনি আমাদের জীবনের একমাত্র চালিকা শক্তি। নমস্কার মিত্রগণ, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।